মদিনা নাম কতই মধু, মদিনা আর যে কত দূর। ওরে মদিনার পথের ধুলি ভাই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার মদিনা কতই যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে মদিনার পথের ধুলি বাজান মদিনার এই দুনিয়ার জমিনে জাজিরাতুল আরবে। বন্ধুগণ আমার দিলের কান লাগে শুনবেন, আমার নবীর আশিক নামটা হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, যার বসবাস ছিল ইরাকের জমিনে। ইরাকের জমিনে হজ করতে এলেন মক্কা মদিনায়। আসার পরে গো আমার আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, রব্বে কারীম এই বছরে কার কার হজ কবুল হয়েছে আমি জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীর আশিক ডেকে বলতেছেন, আল্লাহ কার হজ কবুল হয়েছে আমি জানতে চাই। ঘুমায়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের আধারে জানায় দেয়, মালিক ইবনে দিনার শুনে নাও আল ইরাকি, এই দুনিয়ার মধ্যে ইবিরির সকলের হজ কবুল হয়েছে, কিন্তু একজন বাদ সকলের হজ গুলো কবুল হলো গো, আর সবার হজ কবুল হয়েছে। সেই লোকটাকে মালিক ইবনে দিনার আল ইরাকি ডেকে বলতেছেন আল্লাহ সেই লোকটাকে জানতে চায়। আমার আল্লাহ ডেকে বলে, ওগো মালিক ইবনে দিনার সেই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে সমরকন্দি, যার নাম তার হজ কবুল হয় নাই। আল্লাহর নবীর আশিক ডেকে বলতেছেন, মালিক সেই লোকটারে খুঁজে বের করা দরকার। কে গো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি জানতে চাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রওনা করে মক্কায় আগমন করলেন। মক্কা নগরীতে মক্কার হিরমে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন মক্কার হিরম শরীফে। কিতাবের মধ্যে আছেন মক্কার হিরম শরীফের মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। আদায়ের পর মক্কার লোকদেরকে ডেকে ডেকে বলে, তোমরা জানো নি, তোমরা শুনছো নি, তোমরা বলতে পারো বাবা এই এলাকার মধ্যে হারুন সমরকন্দি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নাম এমন কোন ব্যক্তি আছে নাকি গো, তার জন্য একটা সংবাদ আছে। মক্কার লোকেরা ডেকে বলে, ও গো আল্লাহর ওলি, ওই লোকটা আমরা চিনি, যিনি এই মক্কা নগরীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে আর 40 বছর রোজা রাখে, 40 হজ করেছে, কিন্তু একবার হজ তার কবুল হলো না। এর হকিকত জানতে চায়। আল্লাহর ওলি চিন্তা করতেছেন, তাইলে সেই লোকটার কাছে আমার যাওয়া লাগবো, তার বাড়ি কয়, তার ঠিকানাটা জানতে চায়। বলে কোথায় গেলে পাবো? সবাই বললেন, হুজুর আপনি তো ইরাকের জমিন থেকে এসেছেন, তাড়াতাড়ি চলে যান, এই মক্কার ত্রাণ ভূমিতে একটা বিরাট একটা গাছ আছে গো,
ওই গাছের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি দিনের বেলায় নামাজ পড়ে ওই ব্যক্তি আপনি যারা খুঁজতেছেন তিনি আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন সেই বিশাল গাছের কিনারায় যে দেখতেছে মুহাম্মদ ইবনে সামরকন্দি এই ব্যক্তিটা নামাজ আদায় করতেছে হারুন সামরকন্দি নামাজ পড়তেছে গো দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি ইবাদত করতেছে কিন্তু তার এক হাত নাই কি নাই একটা হাত নাই হাতটা কোথায় গেল এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে মালিক তোমার কি মায়া লাগে না আমি অধম গুনাহগার আমি পাগল দিওয়ানা আমি নবীর পাগল আমি নবীর জন্য পাগল আল্লাহ গো তোমার কাছে আমার ফরিয়াদ আমার দোয়া কেন তুমি কবুল করবে না এক হাত দিয়ে দোয়া করতেছে তারা ডান হাত কাটা হাত নাই এই লোকটা কিতাবের মধ্যে আসছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের আশিক মালিক ইবনে দিনার আল ইরাকি ডেকে বলতেছেন কিছু সময় পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব আসলো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওগো বাজান আপনার বাড়ি কোথায় আপনাকে তো চিনলাম না আপনার নাম কি আল্লাহর ওলি ডেকে বলে বাবা আমার নাম হলো মালিক ইবনে দিনার আল ইরাকি একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার ডেকে বলেন হুজুর শুনেছি আপনি ইরাকের বড় মুজাহিদ আল্লাহ ইরাকের বড় আল্লাহর ওলি ইরাকের বড় মুস্তাহিদ ইরাকের বড় মুজাহিদ ইরাকের বড় ওলি আপনি এই জামানার বড় মুজাহিদ আপনার নাম অনেকটা শুনেছি অতএব দয়া করে আমার কাছে কি জানতে চান আল্লাহর ওলি ডেকে বলে বাবা শুনতে পাইলাম তোমার হজ কবুল হয় নাই এই খবরটা কি তুমি জানো ডেকে বলে হুজুর এর আগে 40 জন এসে আমারে জানায়া গিয়েছে 40 জন মুজাহিদ জানিয়েছে আমার হজ কবুল হয় না আপনাকে দিয়ে 41 জন হয়ে গেল আমার মতো পুরা কপাল জগতে আর কেহ নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা তাইলে একটা জিনিস জানতে চাই তোমার অপরাধটা কি জানতে চাই তোমার অপরাধগুলো জানতে চাই ঘটনা কি জানতে চাই এই দুনিয়ার মুসলমান আরে তার অপরাধ কি জানতে চাই তার একটা হাত নাই কেন জানতে চাই তোমার হাত কি হয়েছে জানতে চাই তোমার হাত কোথায় গিয়েছে জানতে চাই একটা হাতেই তুমি ইবাদত করো গো জানার বড় ইচ্ছা হয় আল্লাহর ওলি ডেকে বলে তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো শুধু তাই নয় 40 বছর পরে আমি মাকামে ইব্রাহিমে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আর জবান খুলে বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান জানায়া দিলেন হুজুর আমার হাত নাই হাত আমি নিজেই কেটে ফেলেছি
আমি 40 বছর রোজা রাখি। কত বছর? আমি 40 বছর ইবাদত করি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমে। ও বন্ধুগণ, ইমাম জৌজি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, এবার এই ব্যক্তিটা ইবাদত করে 40 বছর রোজা রাখে, 40 বছর নামাজ পড়ে মাকাম ইব্রাহিমে, 40 বছর 40 বার হজ করেছে যুবক, 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে ইবাদত করে, 40 বার হজ করেছে। কয়বার? জোরে বলে। 40 বার হজ করার পর তার হজ কবুল হয় না। এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগে শোনো, ও নবীর উম্মতেরা গো, ওই নবী চিনলা না, ওই নবীর ভালোবাসা বুঝলা না, ওই নবীর আশেক হলে কি হয় বুঝলা না। কিতাবের মধ্যে যুবক ডেকে বলতেছেন, ওগো মালিক ইবনে দিনার, আমার তো ডান হাত ছিল, আমার হাতটা আমি নিজে কেটে ফেলেছি। ডেকে বলে, কি জন্য তুমি কেটেছো জানতে চাই, তোমার হজ কবুল হয় না কেন জানতে চাই। ডেকে ডেকে বলে, হুজুর তাইলে শোনেন, আমি এই আরবের জাজিরাতুল আরবের একজন ধনী লোক ছিলাম, আমার 12টা দাসী ছিল। কয়টা? 12টা দাসী ছিল আমার। সব সময় মদ ঢেলে দিত, গ্লাসের মধ্যে মদ ঢেলে দিত, আমার পোশাক আশাক গুলো সুন্দর করে দিত, আমার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিত, আমার পাশে গান বাজনা করত, আমার সামনে তারা সব সময় আমার সামনে নাচ গান করত। আমি ছিলাম এমন একটা মাতাল মদখোর, আমি মদ খাইতে প্রত্যেক দিন এত পরিমাণে মদ খাই, আমার এত টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলাম, আমার কোনো কিছুর অভাব ছিল না। আমার মা আমার অনেক কষ্ট করে বড় করেছে, লালন পালন করেছে। ডেকে বলতেছেন, এবার আমি হঠাৎ করে একদিন মদের নেশা করে আসছে। দুনিয়ার মুসলমান যুবক ডেকে বলে, আমি মদের নেশা করেছি, মদ খেয়েছি, মাতাল হয়েছি, ওদিন একটু মদটা বেশি খেয়েছি, আমি মাতাল অবস্থায়। আমার মা রাতের বেলায় ডেকে বলে, বাবা এত রাত জেগে জেগে তুমি মদ খেয়েছ, অতএব কত মানুষের সন্তানেরা এই যে শাবান মাসের শেষ রাত, অতএব রমজানের শুরু, রমজানের চাঁদ উদয় হবে, কত যুবক সন্তানেরা, কত মায়ের সন্তানেরা তারা রোজা রাখার জন্য প্রস্তুত করতেছে নিজেদেরকে। আর বাবা তুমি মদ খেয়ে আসতো তো মাতাল হয়েছ, আমার মতো বুড়া গোপাল আর দুনিয়ায় কারোর না। বাবা আমি যদি নিঃসন্তান হইতাম তবু আমার ভালো হইতো গো। বাবা তুই মরতে পারিস না। এত কথা বললে ওই দিন যুবকের কি রাগ একটু বেশি হয়ে গেল। মদের নেশা কাটতে নাই, মদের নেশা যুবক মাকে আঘাত করলে মা আবারও বলতেছেন, বাবা তওবা করে ভালো হয়ে যাও, তওবা করে ভালো হয়ে যাও, মসজিদের ইমামের কাছে যাও, তওবা করে ভালো হয়ে যাও, আগামীকাল রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত করো। ও বাবা রে, তোমার আমি মা হইয়া তোমারে বুঝাইতেছি। এই যুবক ডেকে বলে, হুজুর মালিক ইবনে দিনার আল ইরাকি, ওগো আল্লাহর ওলি, ওই দিন আমার মদের নেশা বেড়েছে। কি বেড়েছে? জোরে বলেন। মদের নেশা আমার একটু বেড়ে গিয়েছে, দয়া করে মায়া করে ওই দিন আমার মাথা ঠিক নাই,
আমি আমার মাকে আঘাত করতে লাগলাম। আমার মাকে ডান হাত দিয়ে আঘাত করেছি, আমার মাকে আমি মারতেছি। আমার মাকে আঘাত করে করে একটা সময় মাকে ধরে আমি মাকে পাছা করে ধরে আমার মাকে আমি চুলার মধ্যে ফেলাই দিছি। আমার মাকে আমি আগুনের মধ্যে ফেলাইছি গো। এই ভুলের কোনো ক্ষমা নাই। আমি অজরে কান্দি কান্দি, আমি ঘরের মধ্যে জানালা দরজা লাগাই আমি ঘুমায়াস। এমনি সময় আমার মদের নিশাটা যখন কেটেছে, আমার মন চাই মাকে দেখতে। আমি মাকে বারবার করে ডাকি, মা মা গো। স্বপ্নের মধ্যে আমি লাফ মেরে উঠেছি। আমি স্বপ্নের মধ্যে লাফ মেরে উঠে আমি মাকে খুঁজি গো। মা কই রে, আমার মা কই। সকালবেলায় বিবি ডেকে বলে, স্বামী গো তোমার সঙ্গে আমি আর ঘর করব না, আমার বিদায় করে দাও, আমার বিদায় জানিয়ে দাও। তোমার মতো মাতাল খোরের সঙ্গে, তোমার মতো মাতালের সঙ্গে আমি ঘর করব না, আমি আর থাকব না, আমার বিদায় জানিয়ে দাও। স্বামী গো যে মাকে মারতে পারে সে দুনিয়ার সব কিছুই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এবার ডেকে বলতেছে আমার মাকে আমি মারছি। অতএব আমার যখন মদের নিশা কেটেছে, আমার ভুল ভেঙ্গেছে, আমার ভুলটা ভেঙ্গেছে। আমি পাগলের মতো মাকে খুঁজতেছি। হঠাৎ করে মা কয়, বিবিও আমার থেকে জুদা হয়ে গেল। এমনি করে আমি ওই সকালবেলা উঠার পরে আমি একটা কুড়াল নিলাম, আমি একটা ধারালো অস্ত্র নিলাম, নেওয়ার পরে আমার ডান হাতের উপরে একটা কোপ দিলাম গো। আমার এক হাতটা আমি কেটে ফেলেছি। আমার হাত না ওই আমার মাকে যে হাতে আঘাত করে ওই হাতটা আমি আর রাখবো না, আমার হাত কেটে ফেলেছি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার যুবক ডেকে বলে, হুজুর আমি হাত কেটে ফেলে দেওয়ার পর আমার 12 জন দাসীকে আমি মুক্ত করে দিলাম। আরো জোরে, 12 জন দাসীকে আমি মুক্ত করে দিলাম। আমার বাড়িতে আরো যারা কাজের লোক ছিল তাদেরকেও আমি মুক্ত করে দিলাম, তাদেরকেও আমি টাকা পড়িয়ে দিলাম। এলাকার গরিব দুঃখিনীদেরকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিলাই দিলাম, তাদের টাকা পয়সা বস্ত্র আমি দান করলাম। কিন্তু আমার গুনাহ মাফ হয় না, আমার গুনাহ মাফ হয় না, আমার জীবনের ফরিয়াদ কবুল হয় না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ওরে মাকে মেরেছে এই জন্য তার ইবাদত কবুল হয় না গো। ওরে মায়ের আঘাত করেছে এই জন্য তার ইবাদত কবুল হয় না গো, তার হজ কবুল হয় না গো, তার জীবনের গুনাহ মাফ হয় না। মা কোথায় গেলে পাবো মায়ের মতো দরদি নাই, যেই মা দুনিয়ার কোনো স্বার্থ চাই না সন্তানের কাছ থেকে, সন্তানের কাছ থেকে বিনা স্বার্থে যিনি ভালোবাসে তার নাম হলো মা। নাম কি? জোরে বলেন, নাম কি?
মা হুজুর আমার মাকে কোথাও খুঁজে পাই না। আমি খবর নিলাম আমার মা পুড়ে কয়লা হয়ে গেছে, আমার মা কয়লা হয়ে গেছে গো। এখন আমার ভুল বানছে, আমি আমার টাকা পয়সা সব বিলাইয়া দিলাম, আমি সব কিছু বিলাইয়া এখন আমি পথের ভিখারি হইয়া আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি আর এসছি মক্কা মদিনা। আমি মক্কায় মদিনায় আমি কাবার তওয়াফ করি, আমি মদিনার তওয়াফ করি, আমি মদিনা সালাম করি, জিয়ারত করি গো। আমার হজ কবুল হয় না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার কিতাবের মধ্যে আসছে যুবক মদিনায় 40 বার হজ করলেন। কতবার? জোরে আওয়াজ দেবেন, কতবার? আরো চিৎকার মেরে বলেন। 40 বার হজ করেছি, আমার হজ কবুল হয় না, হজ কবুল হয় না। আমি মাকাম ইব্রাহিম তওয়াফ করি, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করি। আমি 40 বছর পরে আমার আল্লাহর গুণগান গাই, আমার কোনো ইবাদত কবুল হয় না। জোরে জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কতবার হজ করে? জোরে বলেন। কত বছর নামাজ পড়তেছে? 40 বছর। কত বছর? রোজা করতেছেন কত বছর? 40 বছর রোজা করতেছে, তার রোজা কবুল হয় না, মাকে আঘাত করার কারণে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মুসলমান শোনো গো, 40 বছর ইবাদত কবুল হয় না। এবার ডেকে বলে হুজুর আমাকে আগে আর 40 জন মুজাহিদ জানিয়ে দিয়ে গিয়েছে আমার হজ কবুল হয় না। আমার মতো হতভাগা নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছে, বাবা এত বড় অপরাধ তুমি করেছো, তোমার অপরাধের কোনো ক্ষমা নাই, অপরাধের কোনো ক্ষমা নাই, অপরাধের কোনো ক্ষমা নাই। যে অপরাধ করেছো এই অপরাধের ক্ষমা আমার দরবারে নাই। কিতাবের মধ্যে আসছেন এবার এই যুবকটা ডেকে বলে, হুজুর আমি 40 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করি, আমার ইবাদত কবুল হয় না। এখন আমার মতো হতভাগা আর নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা নগরীতে আগমন করলেন। মক্কার মুসাফিরখানায় ঘুমায় আছেন, রাতের বেলায় ঘুমায় আছে গো। ওদিকে আল্লাহর পাগল মাকে হত্যা করেছে, আঘাত করেছে যুবক, নামটা মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দে। ওদিকে দোকানে হাত বাড়ায় দিয়ে আল্লাহর দরবারে কান্দে আর কান্দে, মালিক তোমার কি মায়া লাগে না? আমার মাফ করে দাও। জীবনে কত মানুষের গুনাহ মাফ করে দিলা, জীবনে কত মানুষের গুনাহ মাফ করে দিলা। আল্লাহ গো আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। মাফ হয় না। যখন যুবক বলতেছে আল্লাহ গো ও মালিক তুমি যদি মাফ না করো তাইলে তোমার নবী তোমার দোস্তর খাতিরে মাফ দিয়া দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে জবান খুলে ওয়ালা আলী সাইয়্যিদিনা, নবী আমার ইমানদারের জান, অবাক
সোবাহান নবী আমার ইমানদারের জান বলে নবী আমার ইমানদারের জান অবাক সোবাহান নবী আমার ইমান আল্লাহু আকবার বলেন এই দুনিয়ার মুসলমান ও নবীর উম্মতেরা গো দিলের কান লাগায় শোনো মায়ার নবীর আশিক ঘুমায়ে আছেন মক্কা নগরীর মুসাফির খানায় ঘুমায়ে আছে এমনি সময় আল্লাহ পাকের দরদি নবী মদিনাওয়ালা কামলেওয়ালা গো মদিনায় থাকতে পারে নয় চলে আসছে মক্কা নগরে আসার পরে ডেকে বলে যুবক ও মালিক ইবনে দিনার আল ইরাকি তুমি আমার ওই উম্মতরে বলে আসো ও যখন আমি নবীর ওসিলা করে দোয়া চাইলে গো আমার আল্লাহ আর স্ত্রী দেখতে পারে না ওই নবীর খাতিরে আমার আল্লাহ তারে মাফ করে দাও ওই নবীর খাতিরে ওই নবীর ভালোবাসায় ওই নবীর ওসিলা যখন নিয়েছে আল্লাহ পাক তার মাফ করে দিলে সে যেন নসুয়াই তওবা করে নাই খাস দিলে তওবা করে গো তাড়াতাড়ি যাও যুবকরে জানাইয়া দাও রে মালিক ইবনে দিনার সে যদি খাস দিলে তওবা করে আল্লাহ পাক তার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবেন তাড়াতাড়ি যাও যুবকরে বলো হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি ঘুম থেকে উঠলেন উঠিয়া সকালবেলায় খুঁজতে যে কই রে আব্দুল্লাহ ইবনে ওমর সমরকন্দি কই রে হারুন সমরকন্দি কই তাড়াতাড়ি আসো তোমার জন্য সুসংবাদ আছে গো আল্লাহ তোমার 40 বছরের ইবাদত কবুল হয়েছে গো আল্লাহ তোমার মাফ দিছে গো আল্লাহ মাফ দিছে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মায়ের জন্য যুবক দোয়া করতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যুবকের গুনাহ মাফ দিয়া দেয় নবীর ওসিলায় নবীর ওসিলায় একটু সকলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার।